এসএসসি ২৭-এর স্টুডেন্টরা আর মাত্র কিছুদিন পরে টেস্ট পরীক্ষা, কিন্তু চলতরিত অধ্যায়ের তুমি এমসিকিউ কিছুই পারো না। কেন পারো না? কারণ তুমি স্পেসিফিক্যালি বুঝো না কোন টপিকগুলি থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এই অধ্যায় থেকে। তো কোনো সমস্যা নাই, আমি তোমাকে বলছি মাত্র ৩টি টপিক তুমি যদি এই চ্যাপ্টার থেকে করে যেতে পারো এমসিকিউ এর জন্য, তাহলে নিশ্চিতভাবেই এখানকার এমসিকিউগুলি তুমি দাগিয়ে আসতে পারবে এবং সাফল্যের সাথে নাম্বারটি অর্জন করতে পারবে। তো চলো দেখি কোন সেই ৩টা টপিক যেটি বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলোতে বারবার এসেছে, বহুবার এসেছে এবং এগুলি আবার আসবে আসবে আসবে। নিশ্চিতভাবেই এতটা শিওরিটি দিচ্ছি কারণ বিগত ১০ থেকে ১৭ বছরের বোর্ড পরীক্ষায় এই এমসিকিউগুলি এই চ্যাপ্টার থেকে এসেছে। আর তোমাকে আমি অলরেডি গাইডলাইনের ১২টি টপিকের ভেতরে বলেছিলাম যে মিশ্র বর্তনীর তুল্যরোধ নির্ণয়ের যে অঙ্কটি তোমাদেরকে দিয়েছিলাম যে এটি অবশ্যই করে যাবে, সেটি কিন্তু প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে বা প্রতিটি বোর্ডেই এসে থাকে। তার মানে তুমি বুঝতে পারছো যে এইটা একটা টিচার ফ্রেন্ডলি একটা চ্যাপ্টার, মানে যেখান থেকে টিচাররা কোশ্চেন করতে পছন্দ করে, কারণ একটি অতিরিক্ত তার লাগিয়ে দিলেই খেলাটি অন্যভাবে ঘুরে যায় এবং অঙ্কটি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। তো চলো দেখি আজকে কোন কোন টপিকগুলি তোমার জন্য আমি নিয়ে এসেছি, তুমি অবশ্যই এগুলি পড়ে যাবে। প্রথমত যেটি দরকার সেটি হচ্ছে রূপা, তামা, টাংস্টেন এবং নাইক্রোমের আপেক্ষিক রোধের মান। এগুলি প্রায় ৩টি বোর্ডে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বোর্ডে ২৩, ২২, ২০, ১৮ সালে এসেছে অলরেডি। তার মানে কি রূপা, তামা, টাংস্টেন এবং নাইক্রোমের আপেক্ষিক রোধের মান। এটা হচ্ছে ফার্স্ট টপিক। বুঝছো, আমি তোমাকে কিন্তু এমসিকিউ বলছি না বাবা, আমি তোমাকে বলছি টপিকের নাম। এই টপিক থেকে যে এমসিকিউ আছে, যেখানে যা আছে সবকিছু শেষ করবা, তার তখনই তুমি কি করবা, চান্স মানে এইখান থেকে তুমি কমন পেয়ে যাবা। তার পরবর্তীতে যদি বলি সেকেন্ড টপিকটি কি, সেটি হচ্ছে বর্তনীর প্রতীক নিয়া। বর্তনীর প্রতীক সেগুলি কি, গ্যালভানোমিটার, পরিবর্তনশীল রোধ এবং ফিউজ চিহ্নিতকরণ। এটি সকল বোর্ড ২০১৯ থেকে ২০২৩ সালের ভেতরে সকল বোর্ডেই একবার করে প্রায় সব বোর্ডেই এসেছে। তার মানে তুমি বুঝতে পারছো এই টপিকটা এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তার পরবর্তীতে লাস্ট যে টপিক সেটি হচ্ছে ব্যয়িত শক্তির হিসাব, যেটাকে আমরা বলি কিলোওয়াট বা বোর্ড অফ ট্রেড, যেটা হচ্ছে বিওটি নামে পরিচিত তোমাদের সবার কাছে। এটার অঙ্ক যেমন সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে এমসিকিউ এর জন্যও গুরুত্বপূর্ণ এবং এটি অনেক অর্থ রাখে বলেই তোমাকে আমি এই টপিকটি দিয়েছি। ব্যয়িত শক্তির হিসাব ও সমান্তরাল সমবায়ের তুল্যরোধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো তুমি জানো যে একই ভ্যালুর দুইটা যদি প্যারালালে থাকে, সিম্পলি এটা হচ্ছে কত হয়ে যায়, হাফ হয়ে যায়। তারপরে 10-10 থাকলে কত হয়ে যায় তোমার, এটা 5 হয়ে যায়। 20-20 থাকলে 10 হয়ে যায়। তার মানে একই ভ্যালু দুইটা যদি প্যারালালে থাকে কি হয়ে যায়, হাফ হয়ে যায়। তুমি এই সূত্রের সাথেও মনে হয় সম্ভবত পরিচিত, যে হচ্ছে তুল্যরোধ বের করা ইজিলি দুইটার জন্য বের করা যায় এইভাবে, তাই না? তাহলে তুমি সমান্তরাল সমবায়ের তুল্যরোধের এই অঙ্কটি বাদ দিয়ে কিন্তু এমসিকিউ এ যেও না, কারণ অত্যন্ত ছোট ছোট সার্কিটের অঙ্ক দিবে তোমার এমসিকিউতে, কিন্তু তুমি না পারলে কিন্তু কখনোই পারবা না করতে, ঠিক আছে? সো তারপরে ব্যয়িত শক্তির হিসাব তো আমি বললাম, এগুলি কোথায় কোথায় এসেছে তুমি দেখতে পাচ্ছ, যশোর 23, সিলেট 21, 19, 17, 14 দিনাজপুর বোর্ডে। তার মানে তুমি বুঝতে পারছো যে বিগত 10 থেকে 15 বছরের এসএসসি পরীক্ষার ট্রেন্ড বা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এই 3টি টপিক থেকে তুমি এমসিকিউ বাদ দিয়ে যাও, তাহলে তোমার টেস্ট পরীক্ষায় কিন্তু তুমি কোনোভাবেই ভালো করার কোনো চান্স নাই। কারণ হচ্ছে টেস্ট পরীক্ষা হচ্ছে সেমিফাইনাল, এসএসসি হচ্ছে ফাইনাল। সো সেমিফাইনালে তুমি খারাপ খেললে তোমার মনোবল ভেঙে যাবে, ফাইনালে কামব্যাক করাটা কঠিন হবে। এবং এমন অনেক হতে পারে টেস্টে যদি তুমি আল্লাহ না করুক ফেল করো, তাহলে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দিবে না। আমরা কিন্তু এরকম স্ট্র্যাটেজিক্যালি আমাদের কোর্সগুলোতে পড়িয়ে থাকি। সো তুমি কিন্তু আর দেরি না করে আমাদের কোর্সগুলোতে আজই এনরোল করে ফেলো। কিসের জন্য দেরি করবা বলো? এইভাবে স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি 100-এ 100 সিকিউর করতে পারো, তাহলে কিন্তু তোমার একদম স্বপ্নের কলেজে পৌঁছানোটাও নিশ্চিত হয়ে যাবে। সো তুমি চাইলেই আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো আজই। এনরোল সম্পর্কিত
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01830302122 নাম্বারে, অথবা তুমি চাইলে যোগাযোগ করতে পারো ফেসবুক মেসেঞ্জারে। তাহলে নিশ্চিতভাবে দেখা হবে তোমার সাথে পদার্থবিজ্ঞান ক্লাসে। অনেক হাসি হবে, মজা হবে, গল্প হবে পদার্থবিজ্ঞানের ছলে। সো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ক্লাস বেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।